আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনার বড় একজন দোসর, দুর্নীতিবাজ অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী গ্রেপ্তার। জি, ঠিকই শুনেছেন, উত্তরা থেকে গ্রেপ্তার। ডিবি তাকে গ্রেপ্তার করেছে। আরও আইন শৃঙ্খলা বাহিনী যারা যারা থাকে গ্রেপ্তার করার জন্যে, তারাই গ্রেপ্তার করেছে। উনি বাংলাদেশের বড় মাপের যেরকম মনে করেন যে 10 জন দুর্নীতিবাজ, এই তার ভিতরে একজন দুর্নীতিবাজ উনি। এবং সময় যেই টিভি চ্যানেল আছে তারও নাকি মালিক উনি, আমি সঠিক জানি না, হয়তো হতেও পারে। এরকম আরো বড় বড় স্থাপনা তার আছে, বড় বড় সব কিছুই নিয়ে বসে আছেন। খাদ্যমন্ত্রী থাকাকালীন উনি কি একটা কাজের জন্য উনার মন্ত্রিত্ব চলে যায়, সেই কামরুল ইসলামকে অ্যাডভোকেট গ্রেপ্তার করেছে। সেই গ্রেপ্তারের পরে তাকে নিয়ে আরেক নজির সৃষ্টি হয়েছে। সেই নজির সৃষ্টিতে আরেক নজির মায়েরও খেয়েছে রে ভাই। এই বিষয়ে দেশ রূপান্তরে কি বলতেছে একটু শুনি। আদালতে কামরুলকে সালাম দিয়ে বিপক্ষে নাজির। কে এই নাজির? রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ঢাকা মহানগর আদালতে আনা হয়। রিমান্ড শুনানির সময় তাকে সালাম দিয়ে কুশল বিনিময়ের জেরে আদালতের নাজির শাহ মোহাম্মদ মামুনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা 1টার পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের 2য় তলায় এই কার্যালয়ে এই ঘটনা ঘটে। এদিকে আওয়ামী লীগ নেতা কামরুলের সঙ্গে নাজির মামুনের কুশল বিনিময়ের ঘটনা নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেনকে অবহিত করে ক্ষুব্ধ আইনজীবীরা। পরে বিচারক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এছাড়া নাজির মামুনের বিষয়ে ব্যবস্থা চেয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন মারজিয়া হীরা নামের একজন আইনজীবী। সেখানে বলা হয়, সকালে কামরুল ইসলামের রিমান্ড শুনানির সময় তার ছেলে ডক্টর তানজিল ইসলাম অদিত ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতের লাল সালুর ভিতরে দাঁড়িয়ে ছিলেন। তখন মহানগর আদালতের নাজির মামুন আসামি কামরুল ইসলামকে সালাম দিয়ে কুশল বিনিময় করেন। আসামির ছেলেকে আদালতের ভিতরে প্রবেশের বিষয়ে সহযোগিতা করেন। নাজির 2024 সালে জাতীয় নির্বাচনে আসামি কামরুল ইসলামের নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেছিলেন। কামরুলের সঙ্গে কুশল বিনিময় ও সহযোগিতার বিষয়ে নাজির মামুন বলেন, মহানগর আদালতে কামরুল ইসলাম যখন আসতেন তখন আমার অফিসে বসতেন। এইভাবেই তার সঙ্গে আমার পরিচয়। আজকে সকালে একটি কাজে সিএমএম আদালতে যায়। তখন তিনি আমাকে ডেকে বলেন, এই নাজির, কেমন আছো? তখন আমি বলেছি, জি স্যার, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? পরে আমি কাজ শেষে চলে এসেছি। আর তার ছেলেকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, তার সাথে আমার কোনো পরিচয় নেই। অফিস ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, আমি অফিসে নেই, কাজের বাইরে আসছি। শুনেছি আমার অফিস ভাঙচুর করা হয়েছে। কে বা কারা কি কারণে মামলা করেছে কিছু জানি না। এই বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি রেজাউল করিম বলেন, আমার ফোনে জানানো হয়েছে নাজিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আদালতে উভয় পক্ষ শুনানি শেষে আদালত কামরুল ইসলামের কাছে জানতে চান কিছু বলবে কিনা। এই সময় কামরুল ইসলাম বলেন, যে এলাকার ঘটনা তিনি সেখানকার এমপিও না, শুধু শুধু হয়রানির উদ্দেশ্যে তাকে এই মামলায় জড়ানো হয়েছে। আমার জুনিয়র আইনজীবীরা আজ আমাকে নিয়ে যা বললেন, সব দিন তো একরকম যায় না। এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে। উভয় পক্ষের শুনানি শেষে জিয়াদুর রহমান আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল সোমবার তাকে রাজধানীর উত্তরা থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এই আওয়ামী লীগের দোসরদের যেখানে পাওয়া হচ্ছে সেখানে আটক করছে। আর আরো বড় বড় যে নেতাগুলো আছে, মন্ত্রী ছিল, যারা এমপি ছিল, তারা পলাতক। দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও পলাতক, পাশের দেশে পালিয়ে আছেন। তার হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল তিনিও ভারতে পালিয়ে আছেন। ইকো পার্কে বসে খুব মানে
ফুরফুরে মেজাজে উনি গল্প করতেছেন, খোঁজ গল্প করতেছেন, খাওয়া দাওয়া করতেছেন, যা ভালোই আছেন। এই দেশটার 12টা বাজিয়ে ওনারা ভালোই আছেন। এই দেশটার জনগণকে, ওনাদের আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বিপদে ফেলে এই নেতারা পালিয়ে আছেন। দর্শক বন্ধুরা, আমার দর্শক বন্ধুরা, একটু বুঝেন, একটু বিবেক দিয়ে বোঝার চেষ্টা করেন যে কি কাজটা করতেছেন, তারা করেছেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।